S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আর একটা নতুন স্বাদের মিষ্টি রেসিপি। সেটা হলো নরম পাকের কালাকাঁদ সন্দেশ। এই পুজো আসছে, দুর্গাপুজোর বিজয়া দশমীতে বাড়িতে সবাইকে পরিবেশন করার জন্য এবং বাইরের আত্মীয় স্বজনকে মিষ্টিমুখ করার জন্য বাড়িতে দোকানে না গিয়ে বাড়িতে পিওর সানার কী করে কালাকাঁদ সন্দেশ বানাবেন চলুন তাহলে দেখুন। কালাকাঁদ সন্দেশের জন্য আমি প্যাকেট দুধ নিয়েছি 1 লিটার। এই দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি লেবু দিয়ে ছানা কাটবো। লেবু দিয়েই ছানা কাটবো। আমি গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখেছি। আপনারা যদি ভিনিগার দিয়ে ছানা কাটাতে চান তাহলে 2 চামচ ভিনিগার যদি নেন তাহলে 2 চামচ জল নেবেন, সমপরিমাণ জল নেবেন। আর যদি লেবু দিয়ে কাটাতে চান, আমি পরিমাণটা 1 লিটার দুধে আমি আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি কতটা লেবু লাগবে। হাই হিটে রাখলে ছানাটা শক্ত হয়ে যাবে। যদি 3 চামচ ভিনিগার লাগে তো জল আপনারা 3 চামচ দেবেন। আমি যেহেতু আমার লেবু আছে ঘরে তাই আমি লেবু দিয়েই কাটাচ্ছি, ভিনিগারটা দিলাম না। দেখুন আমার টোটাল 2টো পাতিলেবু লেগেছে। ছানাটা আমার কেটে গেছে এবং পারফেক্ট ছানা কাটা হয়েছে। আপনারা কি করে বুঝবেন? যখন আমি লো হিটে রেখেছিলাম গ্যাসটা, এবারে একেবারেই অফ করে দিয়েছি। যখন জলটা এরকম হালকা কালার হয়ে যাবে ছানার জলটা, তখন বুঝবেন যে পারফেক্ট ছানা কাটা হয়েছে। ছানাটা আমার কাটা হয়ে রেডি হয়ে গেছে। এবারে আমি এই যেহেতু লেবু দিয়ে কেটেছি তাই ছানাটা একটু এবারে ধুয়ে নেব জল দিয়ে, যেন টক ভাবটা মিষ্টিতে না থাকে। আপনারা যদি ভিনিগার দিয়েও কাটান তবুও ছানাটা ধুয়ে নেবেন। দেখুন আমি একটা স্ট্রেনারে বা ছাঁকনিতে ছানাগুলো ঢেলে নিয়েছি। এবারে আমি যেহেতু লেবু দিয়ে কাটা, লেবু হোক আর ভিনিগার হোক, একটু জল দিয়ে ভালো করে ছানাগুলো ধুয়ে নেব। নইলে এই ছানাগুলো মিষ্টিগুলো করলে তখন একটু টক টক ভাব হবে। আপনারাও ধুয়ে নেবেন এভাবে। ছানাগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। চামচ দিয়ে ছানাগুলো এইভাবে চেপে চেপে জলটা বার করে নেব। আমার জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। ছানাটাকে ঢেলে দেব। আমার ছানাগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবারে দেখুন 250 গ্রাম গরুর দুধের ছানা আমি আলাদা করে ছানা তৈরি করে রেখেছিলাম। 250 গ্রাম গরুর দুধের ছানা কতটুকু হয় দেখুন, সেটাও দিয়ে দিলাম। দেখুন এবারে আমি ছানাটা মেখে নেব। এই চিনি আমি 3 চামচ এখানে নিয়েছি। আমরা কম চিনি দিয়েই এই সন্দেশটা করব। আপনাদের ছানা অনুযায়ী আপনারা চিনি দেবেন, আর আপনারা যেমন মিষ্টি খান তেমনি চিনি দেবেন। আমি অল্প পরিমাণেই দিলাম, 3 চামচ দিলাম। আর একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটা মেখে নেব। রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাদের কাছে অনুরোধ রইল। এইভাবেই আমি ছানাটা ভালো করে মেখে নেব যতক্ষণ না চিনিটা এই ছানাতে মেল্ট হয়ে যায়।
পাত্রেই মাখবেন, সেই পাত্র থেকে যখন ছানাটা উঠে যাবে, নিজে থেকেই এই উঠতে শুরু করবে, তখন বুঝবেন যে ছানাটা পারফেক্ট মাখা হয়েছে। আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে ছানাটা মাখা। এদিকে আমি গ্যাসে 250 গ্রাম গরুর দুধ একটু ফুটিয়ে ঘন করে রেখেছি, গরম করে ফুটিয়ে ঘন করে রেখেছি। তাতে আমি 100 গ্রাম মিল্ক পাউডার দিয়ে দিলাম, আমুল স্প্রে মিল্ক পাউডার দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নেব। আমি আর 1 চামচ চিনি নিলাম, টোটাল আমি 4 চামচ চিনি নিলাম। আপনারা, আবারও বলছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিতে চিনি দেবেন, যেমন মিষ্টি খাবেন আর যেমন আপনাদের ছানার পরিমাণ থাকবে। আমি 1 কেজি 600 গ্রাম দুধের, টোটাল 1 কেজি 600 গ্রাম দুধের জন্য আমি 4 চামচ চিনি দিলাম। এবারে এই চিনিটা আর গুঁড়ো দুধটা এই গরুর দুধের সঙ্গে ভালো করে মেল্ট করে নেব। এই রেসিপিটা আপনাদের বাড়িতে একবার বানানোর জন্য অনুরোধ করছি। এই কালাকাঁদ, নরম পাকের কালাকাঁদ সন্দেশ ভীষণ সুস্বাদু হয়, আপনারা বাড়িতে বানাবেন। আমি এই ছানাটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম। এই সুস্বাদু মিষ্টি রেসিপিটা ধৈর্য ধরে আপনাদের দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এটা আমার দেখুন টাইট হয়ে আসছে আস্তে আস্তে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, নিয়ে আর একটা প্রসেস শুরু করব। এবারে আমি দেখুন, আমি একটা টিফিন কৌটো বা কেক টিন, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। আমি এই একটু ঘি ব্রাশ করে নিয়েছি, বাটার পেপার দিয়েছি, বাটার পেপারের ওপরে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এই মিষ্টিটা এখানে ঢেলে দেবো। একটু স্প্যাচুলা দিয়ে আমি এই কেক টিনে এভাবে সমান করে দেবো চারপাশ। দেখুন এটা চারপাশ সমান করা হয়ে গেছে। এবারে আমি এই পেস্তা গুঁড়ো করে রেখেছিলাম, এই পেস্তাগুলো আমি ওপরে দিয়ে একটু সাজিয়ে দেব, স্প্যাচুলা দিয়ে একটু চেপে দেব এইভাবে। মোটামুটি এটা আমার নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এবারে আমি 1 ঘন্টার জন্য আবার আমি ফ্রিজে রেখে দেবো। এটা 1 ঘন্টা পরে আপনাদের আমি দেখাবো। আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বার করেছি। এবারে দেখুন এটা আমি তুলে নেব সহজেই, যেহেতু বাটার পেপারে ঘি দেওয়া ছিল সহজেই উঠে গেছে। এই দেখুন সহজেই উঠে গেছে। এবারে আমি বাটার পেপারটা সরিয়ে দেবো। কাটবো দেখুন। এবারে আমি দেখুন চৌকো শেপে কেটে নেব এগুলো। আপনারা অতি সহজেই বাড়িতে এভাবে বানাতে পারবেন। এর আগে আপনাদের আমি দেখিয়েছি গোলাপজাম এবং রসমালাই। আমার এটা চৌকো শেপে কাটা হয়ে গেছে দেখুন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।